তোর মনে আছে ভাইদা, অনুশ্রীর ছবি হাতে তুই আমাকে ধরে ফেলেছিলিস? আমি সেদিনও তোকে মিথ্যা কথা বলেছিলাম। আমি তার আগে থেকে অনুশ্রীকে পছন্দ করি। আর এই সব ব্যাপারে অনুশ্রীর কিচ্ছু জানতো না রে। ও জানতোই না যে আমি এই বাড়ির ছোট ছেলে। আমি অজান্তে ঈশান স্যারকে ভালোবেসে ফেলেছি। প্লিজ কাট দিস ক্র্যাপ, প্লিজ চুপ করো, তোমরা বন্ধ করো এসব। আর ঈশান, তোর কোনো যোগ্যতাই নেই জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়ার। ইউ আর নট কেপেবল এনাফ। তুই চিরকাল প্লে বয় ছিলি। কালকে একজন ছিল, আজকে অনুশ্রী আছে, আগামীকাল আরেকজন হবে, পরশু আরেকজন। এটাই তো তোর স্বভাব। না ভাইদা, তুই ভুলে গেছিস? তুই ভুলে গেছিস বিয়ের মণ্ডপ থেকে আমি নিজে তোকে টেনে এনে বাড়িতে ফিরিয়ে এনেছিলাম? না ভাইদা, আমি ভুলে প্লিজ বন্ধ কর, প্লিজ এইসব নাটক বন্ধ কর। তুই মায়ের কথা ভেবে দেখেছিস আমরা কি বলবো দেবলীলাকে? কি মুখ দেখাবো আমরা ওকে? ছোট সাহেব, উনি তো সত্যি বদলে গেছে। একবার ওনার কথাটা শুনুন। তুমি চুপ করো কুসুম, তুমি একদম চুপ করো, একটা কথাও বলবে না। তোর কাছে এই মুহূর্তে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই এক্ষুনি অনুশ্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যা, আর কোনোদিনও এ বাড়িতে ফিরেও আসবি না। আর তুই এক্ষুনি এই মেয়েকে এ বাড়ি থেকে পাঠিয়ে দে এবং দেবলীনার সাথে বিয়ে করার জন্য রেডি হ। চয়েস ইজ ইয়োর্স, কিন্তু এই মুহূর্তেই আমি আনসার চাই। ঈশান, ছোট সাহেব, চুপ করো জাদুকর, চুপ করো। আমি ভাইদার সাথে কথা বলছি তো। ভাইদা, আমি ভেবেছিলাম এই পৃথিবীতে কেউ না বুঝুক, কেউ না, কিন্তু আমার ভাইদা আমাকে ঠিক বুঝবে। কিন্তু আমি ভুলছিলাম। মা যা ডিসিশন নিয়েছে সেটাই তোর ফাইনাল ডিসিশন। বেশ, আমি অনুশ্রীর সাথে চলে যাচ্ছি। অনুশ্রী, চলো আমার সাথে। শুনলে না জাদুকর ভাইটা কি বললো? আমার কাছে দুটো অপশনই আছে, আর আমার যেটা পছন্দ হয়েছে আমি সেটা বেছে নিয়েছি। চলো অনুশ্রী। ছোট সাহেব, আপনার ভাই চলে যাচ্ছে। ছোট সাহেব, আপনি ওনাকে থামান। মেয়ে, ওরা একে অপরকে ভালোবাসে, ওরা দুজনে একসাথে খুব ভালো থাকবে।